রাজনৈতিক ক্ষেত্রে বিএনপি সে স্কোরটা ঠিক মতন করতে পারছে না, এবং বিএনপি দল হিসেবে তার কি ভূমিকা এটাও আমরা এখন খুব বেশি স্পষ্ট না। এই জায়গাগুলো বিএনপি নীতি নির্ধারকদেরকে গুরুত্ব সহকারে বিবেচনা এগুলোকে আনা দরকার। বিএনপি যদি ব্যর্থ হয়, বিএনপির সরকার যদি ভেঙে পড়ে, তার লাভবান হবে কারা? 17 বছর ধরে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে যে ফ্যাসিবাদী শক্তিকে হটিয়েছি, আপনারা কি প্রকারান্তরে তাদের জন্য কি আপনারা জমিনটা কি তৈরি করে দিচ্ছেন? তারাই তো লাভবান হবে যারা এই বক্তৃতা করছেন। এবং এটা এই মুহূর্তে আপনারা কি এরপরে কি আপনারা কি ক্ষমতায় আসবেন? এরপরে আপনাদের নেতৃত্বে কি সরকার গঠন হবে? বাংলাদেশে এই মুহূর্তের কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। তাহলে এই বক্তৃতা কেন, এই বক্তব্য কেন? তাহলে আপনি পরাজিত ফ্যাসিস্টরা, যিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী কমাস পরে তিনি নাকি বাংলাদেশে তিনি এটাকে আসবেন, তাহলে ওই ঘোষণার এই বক্তৃতার সাথে কোনো যোগসাজশ আছে কিনা আমি জানি না। তাহলে এই মুহূর্তে একটা রক্তাক্ত আমাদের একটা বিশাল গণ আন্দোলন, গণসংগ্রাম, গণ অভ্যুত্থান, 17 বছর লড়াই করেছি আমরা একটা ভোটে অধিকারের জন্য। এটা নিয়মতান্ত্রিকভাবে সরকার গঠন হবে এবং বাংলাদেশ সামনের পথে হাঁটবে। তো এখন যে কথা বলতে চাই, এটা একটা আত্মঘাতী একটা রাজনীতি। এই রাজনীতি দেশের মধ্যে সামাজিক নৈরাজ্য, রাজনৈতিক নৈরাজ্যের জন্ম দিতে পারে। আমরা হাসিনার সময় বলেছিলাম, হাসিনা যে পথে যাচ্ছে এই পথে কেবলমাত্র হাসিনা কেবল নিজের জন্য গর্ত খুঁড়ছে না, পুরো দল এবং পুরো দেশের একটা বড় অংশের মানুষের জন্য একটা বিরাট বিপদ ডেকে আনছে। আপনাদেরকে বলবো, সংসদে আছেন, বিরোধী দলের ভূমিকা পালন করছেন, ভূমিকাটা একটু দায়িত্বশীল ভূমিকাটা হওয়া দরকার। বিএনপির ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, বিএনপি সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে, এখানে সরকারের 2 প্রতিমন্ত্রী ছিলেন, এখন আমাদের প্রিয়ভাজন নূর এখানে আছেন। বিএনপি অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে যেটুকু অগ্রগতি করছে, মানুষের মধ্যে যে স্বপ্ন আশাবাদটা জাগিয়ে তুলছে, দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক ক্ষেত্রে বিএনপি সে আশাবাদটা জাগিয়ে তুলতে পারছে না। রাজনৈতিক ক্ষেত্রে বিএনপি সে স্কোরটা ঠিক মতন করতে পারছে না। গোটা মাঠ তারা ছেড়ে দিয়েছেন জামাত এবং তাদের 11 দলীয় জোটের জন্য। এই রাজনীতি যদি চলে, আপনি কেবলমাত্র, এবং বিএনপি দল হিসেবে তার কি ভূমিকা এটাও আমরা এখন খুব বেশি স্পষ্ট না। সমস্ত কিছু সরকার এখন দেখছি সরকারের উপরে। তো সরকার তো টিকে থাকে একটা রাজনৈতিক দলের সামগ্রিক তৎপরতার ভেতর দিয়ে। আপনারা এই জায়গাগুলো বিএনপি নীতি নির্ধারকদেরকে গুরুত্ব সহকারে বিবেচনা এগুলোকে আনা দরকার।